সকাল সকাল ঘুম থেকে উঠেই গরম গরম চা কার না ভালো লাগে। সবারই তো ভালো লাগে, তাই না বন্ধুরা? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভিজিয়ে দিলাম মুরগি আর গরুর মাংস। এরপরে মেপে নিলাম পরিমাণ মতো চাল, কারণ আজকে একটু পোলাও রান্না করব বলে। চালটা মাপা হয়ে গেছে, এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। পোলাও রান্না করার আগে আমি চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুবই সিম্পল ওয়েতে পোলাওটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি শাহি জিরা, দারচিনি, এলাচ, লবণ, লবঙ্গ আর কিশমিশ। আর নিয়েছিলাম সামান্য একটু চিনি। এরপরে আমি চুলায় ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম চাল। এরপরে সব মশলাগুলি দিয়ে দিব। এরপরে এখানে অ্যাড করব সয়াবিন তেল। তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো বা বাটার, ঘি, যেটাই তোমাদের হাতের কাছে থাকুক না কেন সেটাই ব্যবহার করতে পারো। এরপরে আমি মেপে রেখেছিলাম পানি, এখন আমি পোলাওর চালের মধ্যে পানিটা ঢেলে দিয়ে দিব। বন্ধুরা, আমি এভাবে সিম্পল ওয়েতে পোলাওটা রান্না করি। অনেকে পোলাওর চাল আগে ভেজে রান্না করে, আমি এভাবে সিম্পল ওয়েতেই রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার কাছে খুব সিম্পল আর ইজি ওয়ে মনে হয়। এরপরে আমি হাঁড়ির ছিদ্রটাকে বন্ধ করার জন্য একটা লং দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। এরপরে ঢাকনাটাকে ভালো মতো ঢেকে রেখে দিব। আমি আজকে খাটিয়ানার এই ঘিটা পোলাওয়ে ব্যবহার করব। খাটিয়ানার এই ঘিটা খুবই ভালো, আমি ব্যবহার করেছি। তোমরাও চাইলে খাটিয়ানা পেজ থেকে এই ঘিটা অর্ডার করতে পারো। এরপরে আমি গরুর মাংসটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে দিলাম সব ধরনের মশলা। এরপর দিব তেল। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে আমি সব মাংসগুলোকে একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে আজকে আমি একটু তৈরি করব চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি তৈরি করার জন্য আমি সব ধরনের মশলা এখানে আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপরে আমি রান্নাঘরে রাখা কাপগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম, চামচগুলোকে গুছিয়ে রাখলাম। কাজের থালা বাটিগুলোকে ধুয়ে এক সাইড করে রেখেছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। হেল্পিং হ্যান্ড তোমাকে কাজে যতই সাহায্য করুক না কেন, তোমার নিজের কাজ কিন্তু তোমার নিজেকেই করতেই হয়। কারণ তুমি তোমার নিজের কাজটা যতটা আদর যত্ন দিয়ে করবে, হেল্পিং হ্যান্ড কিন্তু ততটা তোমাকে আদর যত্ন দিয়ে তোমার কাজটা কখনোই করবে না, তাই না বন্ধুরা? প্লেটগুলো গোছানো হয়ে গেলে আমি আমার রান্নাঘরের আজকে সাইডের একটা শেলফ কর্নার গোছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যতই ঘরের জিনিস গুছিয়ে রাখি না কেন, বাচ্চারা সেগুলো এলোমেলো করে। তোমরা ছোট বাচ্চাদেরকে যতই খেলনা কিনে দাও না কেন, তাদের খেলনাগুলোই থাকে রান্নাঘরের কোন জায়গায় কি মশলাপাতি